তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডব্লিউবিসিএস প্রিপারেশনটা ভালো করে নিচ্ছ। তো দেখো, একটা কোশ্চেন তোমাদের, দাদা আমরা কি 11-এর বইটা বেশি করে পড়বো না 12-এর পার্টটা? তো দেখো, এখানে বেসিক্যালি নিয়মটা হচ্ছে, দেখো তোমাদের 11-12 মিশিয়ে এখানে পরীক্ষাটা হয়। তো এখানে আমি বলবো, কোনো বছর দেখা গিয়েছে যে 11 থেকে 40%, 12 থেকে 60%, বা দেখা যায় 12 থেকে 60%, 11 থেকে 40% এরকম হয়েছে, মানে অল্টারনেটিভ করে। তবে দেখবে যে বছর যে কোশ্চেন হোক না কেন, সবসময় 12 পার্টটার থেকে একটু বেশি থাকে। কিছু কিছু সাবজেক্ট, যদি ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, এগুলো দেখবে 11-12 একদম 50-50 থাকে। আর ম্যাথটা দেখাচ্ছে 12-এর থেকে একটু বেশি থাকে। তো দেখো, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেকটা সাবজেক্ট আমি কারণ তোমাদের ভিডিওগুলো দিয়ে দিয়েছি, যেখানে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে মেন টপিকগুলো, সেটা আমি তোমাদের বলে দিয়েছি। তো সেটা দেখে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে তোমাদের কোন টপিকগুলো বেশি দরকার। এবার সেই টপিকগুলো তোমরা খুঁজে দেখবে যে এই সিলেবাসের কোন জায়গায় আছে ওই টপিকটা। তো সেই হিসাবে তোমরা পড়াশোনা শুরু করো, আর বেশি করে মক টেস্টে কোশ্চেনগুলো ভালো করে সলভ করো। কেননা মক টেস্টে কোশ্চেন যদি বেশি করে না সলভ করো, তুমি পরীক্ষায় গিয়ে প্রচুর কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তোমাকে প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেন্ড করতে হবে, কিন্তু সেই সময়টা তুমি পাবে না। তোমার কাছে অল্প টাইম হবে, কিন্তু মনে হবে যে আমার কাছে টাইম নেই, আমি করতে পারবো না। তো এইটা তো সবার থেকে বেশি সমস্যা এখানে হয়। তো এটার জন্য আমি তোমাদেরকে একটাই জিনিস রিকমেন্ড করবো, যে তোমরা বেশি করে মক টেস্ট দাও, এবং বেশি করে তোমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করো। আর মেন হচ্ছে কনসেপ্ট, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট জাস্ট দেখো। তুমি যদি ভালো করে অ্যান্সারও না বের করতে পারো, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, কনসেপ্টের বেশি প্রচুর অঙ্ক থাকে, প্লাস তোমার ফর্মুলা থাকে, যে এই কনসেপ্টের পরে এই ফর্মুলাটা, কোন 4টে ফর্মুলা দেওয়া আছে, কোন ফর্মুলাটা সঠিক সেটা বলবে। তো এটার জন্য আমি তোমাদের অবশ্যই বলছি যে দেখো, তোমরা ফর্মুলাগুলো ভালো করে করো। আর বইয়ের জন্য তোমরা 11-12 ফিজিক্স কেমিস্ট্রি বই করো, এনাফ তোমাদের জন্য। তোমাদের এক্সট্রা কোনো মক টেস্ট, এক্সট্রা কোনো বই কিনতে হবে না ডব্লিউবিজির জন্য। আর যদি মনে হয় যে আমার একটা বই কিনতে হবে, আমার 11-12 বই পড়া শেষ হয়ে গেছে, তাহলে তোমরা কী করবে, বিভিন্ন মক টেস্ট সিরিজগুলো আছে, বা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো আছে, সেগুলো একটা কিনে এনে সেখান থেকে তুমি সলভ করবে। তো তোমার সেখান থেকে অনেকটা ইজিলি নলেজ গেইন করতে পারবে। তো এটার জন্য আমি বলবো যে তোমরা বেশি করে সলভ করো। পরীক্ষা খুব কাছে চলে আসছে, আজকে ফেব্রুয়ারি মাসের অর্ধেক দিন হয়ে গেছে অলরেডি। তো আর বেশি দিন তোমার হাতে বাকি নেই। তো অবশ্যই তোমরা ভালো করে পড়াশুনো করো। তোমরা একটা ভালো স্কোর করলে আমি খুবই খুশি হব, এবং তার সাথে সাথে তোমাদের এই পরীক্ষার পরের দিন থেকেই কোন কলেজ সংক্রান্ত কী ডকুমেন্টস, সব কিছু A to Z, প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা স্টেপে যাওয়ার জন্য প্রত্যেকটা টপিকের ওপরে ডিসকাস করে দেবো। তার জন্য কোনো টেনশন নেই, আমি আছি। যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে সঙ্গে থাকার চেষ্টা করব। তো এটার জন্য আমি বলবো যে যা আছে তোমরা এতক্ষণ পড়ো, তারপরে আমি আছি। তো আজকের ভিডিওটাতে এতটুকুই জানালাম যে 11-12 সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা তোমাদের বেশি করে পড়তে হবে। তো তোমরা সেই সাবজেক্টগুলো বেশি করে পড়ো, আশা করি তোমাদের খুব ভালো রেজাল্ট হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট তোমাদের সামনে নতুন ভিডিও।